আরে কি করছো তুমি? গামলা করে করে কি অবস্থা, এরম ভাবে কেউ পরিষ্কার করে? এই দেখো গামলা করে করে পরিষ্কার করছে, ঝিঙ্গি দিয়ে এসছে পরিষ্কারের জন্য। কি এরম দেখুন পরিষ্কারটা, ওইখানে একটু জল দিয়েছে, এইখানটা আবার শুকনো, আবার ওইদিকে গিয়ে একটু জল। আজকে হচ্ছে আমাদের বাড়ি ধোয়া, আমাদের বাড়ি পুরো পরিষ্কার করা হবে। তবে ছাদটা ধুতে আমরা বেশি ইন্টারেস্টেড, মানে ছাদটা যত ধুচ্ছি না এই সাদা গুঁড়ো পুরো লাল হয়ে যাচ্ছে, হেভি লাগছে বলো। পাইপ আছে তো, পাইপ আছে আমাদের। এবার ভালো লাগছে। এবার ভালো লাগছে? কেমন হচ্ছে ছাদটা? উচিত ছিল এটাকে কি দিয়ে ধোয়ানো, জানো? পাইপ দিয়ে ধোয়ানো উচিত ছিল। এটা কি আজকে ধোয়ানো হবে না আমাদের ছাদ? আজকে কি থাকবে তাহলে? বাবা এটা বিরল দৃশ্য দেখা যাচ্ছে। এই যে তুমি আরে এই জায়গাটা দেখো কেন চকচক করে হাত হাত দিয়ে খুলে যাচ্ছে। দেখছি তুমি তো থাক। আমার পাইপ তাহলে ভালো, পাইপ নেই বাবা। হ্যাঁ? জল শেষ হয়ে গেছে, আমার জল ভরতেছি। ব্যাপারটা হলো আমাদের এখনই দরকার ছিল একটা বড় পাইপ। দুজন মিলে পরিষ্কার করতে করতে মারাত্মক হাঁপিয়ে গেছি। আরে এগুলো ক্লিয়ার হবে, এগুলো যত আস্তে আস্তে মোছা হবে। আচ্ছা আপনারা জানেন এগুলো কি করে চকচকে হবে, ইমিডিয়েট কি করে চকচকে করতে পারবো বলুন? কারণ লাল সিমেন্ট করেছি তো, নতুন নতুন আমাদের মনে হচ্ছে এখনই বেশি চকচকে হলে ভালো লাগবে বলো। এই যদি চকচক। আর একটা কথা বলছি, দেখুন ওই যে ওই রান্নাঘরের মাথা থেকে দেখছেন আর এই ছাদও কেউ না পুরো একা পুছলো, জানো? তুমি এমনভাবে মাঝে মধ্যে রিপ্রেজেন্ট করা হয় বা লোকে ভাবে আমি মিথ্যে কথা বলি, বউয়ের বড়াই করি। সিঁড়িটুকু মোছেনি, ওই গেট থেকে একটা তো পুরো মুছলে। তাহলে তুমি এমন ভাবো লোকে ভাববে কি আমি বউয়ের বড়াই করি। বলে না যার হয়ে করি চুরি সেই বলে চুরি, বাবা এই শুয়ে পড়েছে। তাহলে আমাদের কিন্তু একটা ভালো শোয়ার জায়গা হলো, জানেন তো? এই ছাদটা গরমকালে হেভি মজা হবে। তাই সিমেন্ট হয়েছে বলে বেশি ঠান্ডা লাগছে। তোমাকে কিরকম ডেড বডির মতন লাগছে লাল সিমেন্টের মধ্যে। এই চলছে আমাদের খাওয়া দাওয়া, কখন হবে আমরা ডোন্ট নো।